শ্রাবণ ভাই না ঢুকি সবুজে সুন্দর আগামী। আমি মনে করি দেরিতে হলেও আমরা আসলে বুঝতে পেরেছি যে আমাদের আগামী সুন্দর হবে আসলে সবুজের মাধ্যমেই। শুধুমাত্র কংক্রিটের বিল্ডিং বা স্থাপনা করাই যে উন্নয়ন নয়, এটা হয়তো আমরা আস্তে আস্তে বুঝতে শিখছি। এবং আমার মনে হয় আমার সামনে যেই শিশুরা আছেন তারাও এই বিষয়টি বুঝতে পারবে আস্তে আস্তে। এবং আমাদের যারা আমরা বয়স্ক বা বড় আছি তাদেরও দায়িত্ব শিশুদেরকে এই ব্যাপারে বোঝানো, তাদেরকে সেই স্পিরিটে গড়ে তোলা যেন গাছের প্রতি তাদের মায়া থাকে। আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি দেখেন, আমরা কিন্তু এই গাছের সাহায্যে নিয়েই কিন্তু অনুষ্ঠানটা করছি, কারণ প্রচণ্ড রোদ, অল্প একটু ছায়া আছে, এখানে যেই কয়েকটা গাছ লাগানো হয়েছিল। এখানে যারা আছেন তারা বললেন যে এই গাছটিও নাকি এরকমই চ্যারিটির মাধ্যমে তারা রোপণ করেছিলেন। দেখেন আজকে এত বছর পরে এসে সেই গাছের ছায়াতে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। তো এই মাঠের চারদিকে যদি এরকম গাছ থাকতো কত ভালো হতো না? আমাদের কিন্তু সব জায়গায় এরকম ছায়া থাকতো, তাই না? তো যারা আজকে আমরা বড়রা আছি তারা যেন এই ব্যাপারগুলো শিশুদের মাঝে ছড়িয়ে। আমি রিকোয়েস্ট করব মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষকে যেন এই চারাগুলি আগামীতে তারা রক্ষণাবেক্ষণ করেন। এবং আমি এখানে একটা ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করছি যে আপনার রক্ষণাবেক্ষণের জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, বিশেষ করে আর্থিক সহযোগিতা, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এটা দেওয়ার জন্য। ধন্যবাদ। রাঙ্গিনায় বা আশেপাশে গাছ রোপণ করতে হবে। হ্যাঁ, গাছটা নিয়ে সবাই নিজের বাড়িতে গিয়ে রোপণ করবা, এটাই তোমাদের কাছে আমরা আশা করি। যে বসুন্ধরা শুভ সংঘ একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এখানে 70 জায়গা হলেও এটার মধ্যে একটা মেসেজ আর কি, যে আমার সারা এই জেলায় যারা যেখানে সুযোগ আছে, যাদের অন্যান্য গাছ লাগানোর সুযোগ আছে, তাদের এই উদ্যোগটা গ্রহণ করে। যে এই শুভ সংঘ যে উদ্যোগটা নিয়েছে যে গাছ লাগানোর কর্মসূচি, এটার মাধ্যমে যার যেখানে জায়গা আছে সেখানে গাছ লাগাবে এবং গাছের পরিচর্যা করবে। আজকে আমরা যেমন গাছের ছায়া পাচ্ছি, তোমরাও যখন বড় হবো তোমরা তখন ওই গাছের ছায়া পাবা এবং সেখান থেকে ফল পেরে খেতে পারবা। মানে গাছের চড়ে ফল খাওয়ার যে কি আনন্দ, এটা মনে হয় যারা এখনকার বাচ্চা তারা পায় না, তারা রেডিমেড খায়, ঠিক না? কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু গাছের চড়ে পেয়ারা খেয়েছি, গাছে চড়ে আম পেরে গাছে বসে বসে খেয়েছি, জাম কিন্তু গাছে চড়ে খেয়েছি। এই সুযোগ মনে এখন আর কেউ পাচ্ছে না, আমাদের ছেলেমেয়েরা পাবে না, আর এরা তো পাচ্ছে না। কিন্তু এই সুযোগটা করে দেওয়া উচিত যে একেবারে ন্যাচারাল, আমি গাছে চড়ে গাছে ফল খাবো। যাই হোক, যারা আজকে উদ্যোগ নিয়েছেন, আমরা হয় ফলস চারা বেশি করে লাগানো উচিত বনজ চারা থেকে, কারণ ফলস চারার মাধ্যমে সবাই একটা কাঁঠাল গাছ লাগালে কিন্তু অসংখ্য কাঁঠাল ধরবে। এই কাঁঠালের মাধ্যমে সবাই খেতে পারলো, আমের গাছের মাধ্যমে সবাই আম খেতে পারবে, কিন্তু কাঠ গাছের মাধ্যমে সেটা সম্ভব না।